আমরা পাই নাই। আপনি তখন কোথায় ছিলেন? আমি মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের ঠিক অপোজিটে ওই এরিয়াটা। আর আমি 6:30 বাজে আহত হই এবং 19 জুলাই চিকিৎসা নিই। আমি এক রাত পুরায় আটই ছিলাম, যেটা হচ্ছে আমার যেই দোকানে আমার আশ্রয় ছিল ওই পাশটা আপনার বিজিবি পুলিশ দিয়ে ঘেরাও করেছিল ওই দোকানে। এই জন্য আমি প্রথম দিন চিকিৎসা নিলাম 19 জুলাই সন্ধ্যার সময় জিহাদ ইসলাম। জিহাদ ইসলাম, আপনি এই রায়ে কি সন্তুষ্ট? প্রাথমিক সন্তুষ্টি, এটা প্রাথমিক সন্তুষ্টি। যখন এটা কার্যকর হবে পুরো সন্তুষ্টি। আপনি কি চাচ্ছেন, এই রায়টা কি দ্রুত করা উচিত? অবশ্যই দ্রুত করা উচিত। এটা তো আমাদের যত দ্রুত, এটা কোনো কালকেবল না করে কোনো চক্রান্ত, সবকিছু চক্রান্তের উঠে সবকে দ্রুত যতটা করা যায়। আমি তো কিছুক্ষণ আগে একটা দেখলাম, রয়্যাল এজেন্ট ভারতীয় একজন লোক, সে সাংবাদিক, যুগান্তরের সাংবাদিক হয়ে ভিতরে ঢুকেছিল। আমরা যারা বাংলাদেশের সাংবাদিক আমরা নিতে পাইনি, কিন্তু সে রয়্যাল লোক, সে ভিতর থেকে নিউজ দিয়ে শুধু করে চলে গেল। তাহলে আপনারা কি এগুলো কি মনে করছেন? গণমাধ্যমেমের পরিচয়ে কারখানা যেমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, নিশ্চয়ই তারা যাচাই বাছাই করে কি ঢুকেছে, এটা আসলে ওই কর্তৃপক্ষের বিষয়। এটা তো আসলে এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিকও না। যে কোটা আছে এখানে আইন শৃঙ্খলা যারা আছে তারা আসলে ভালো বলতে পারে কি কারণে। আমরাও অনেকটা করে আমাদেরকে অনেক যাচাই করে ঢোকানো হয়েছে। আমাদের কার্ড ছিল সব কিছু, তারপর আমাদের যাচাই বাছাই পরে ঢোকানো হয়েছে। আপনার কি সরকারের থেকে কি কিছু পেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই সরকার থেকে মাসিক ভাতা পাইতেছি এবং আপনার এককালীন কিছু টাকা পাইছি। আর চিকিৎসা খরচ দেওয়ার আশ্বাস দিচ্ছে, ওটা পেয়ে চলতেছে। না, সাবেক আইজিবি রায়টা একটু অসন্তুষ্ট আছে। আমি একজন ব্যবসায়ী ছিলাম, ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলাম। আমি চাইতেছি যে আইজিবি মামুন যে আছে এর শাস্তিটাও যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এটা মামুনকে পরিকল্পিতভাবে বাঁচানোর চেষ্টা চলছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।